যেমন কি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, তানসান এবং শাওর শিরেক একাডেমিতে অ্যাডমিশন হয়ে গেছে। এরপর তারা যখনই ভিতরের দিকে যায়, একটা সসের দোকান দেখতে পায়। শাওর এবার সস খাওয়ার মন চাইছিল, আর তার জন্য শাও তানসানের কাছে সসেস খাওয়ার জন্য আবদার করে। তানসান তখন শাওর জন্য সস কিনে আনতে যায়। তানসান যখন সসেসের দোকানদারকে আঙ্কেল বলে সম্বোধন করে, তখন দোকানদারের খুবই খারাপ লাগে। এর কারণ হলো, সে কোনো আঙ্কেল না, সে তাদের মতো এখানে একজন স্টুডেন্ট, যে কিনা এই জায়গায় সস বিক্রি করে। তানসান যখন এই কথা শোনে, তখন তানসানের কাছে একটু আজব লাগে। তখন মিস্টার দাইও চলে আসে। তখন এই দোকানদারকে মিস্টার দাই একটু বকাবকি করে, কারণ এগুলো এখানে বিক্রি করা মানা ছিল। তখন তানসান জিজ্ঞেস করে, কেন এটা বিক্রি করা নিষেধ, এর ভিতর খারাপ কি আছে? তখনই মিস্টার দাই বলে ওঠে যে এই সসেসগুলো তার স্পিড সোল থেকে তৈরি হয়, আর তার স্পিড সোল একটি ফুড ক্যাটাগরি। আর বলে যে এটি তার বডি ফ্লুইডের ব্যবহার করে তিনি এই সসেসগুলো তৈরি করে। এই কথা শুনে তাহসানের বমি আসা শুরু হয়, এবং তাহসান সাথে সাথে এই সসগুলো আবার ফেরত দেওয়া শুরু করে, এবং মিস্টার দাই এই সিচুয়েশনের উপর খুব হাসাহাসি করে। এই লোকটির অনেকগুলো নাম আছে, তবে আমরা সবাই তাকে অস্কার বলেই জানবো। এখানে আরো দুইজন মেয়েকে আমরা দেখতে পাই, যারা তাদের সাথে এডমিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আসলে তাদের এডমিশন এখনো হয়নি, তাদের এডমিশন প্রসেস এখনো চলতেছিল। আসলে এখানে অনেকগুলো বাচ্চা ছিল যারা এডমিশনের জন্য এসেছিল, আর তানসানও তখন তাদের সাথে লাইনে দাঁড়িয়ে গেল। কিন্তু মিস্টার দাইমোবাই তাকে আটকে দেয়, এবং তাদের দুজনকে সোজা এক্সাম 4-এর দিকে নিয়ে যায়। এই দেখে যারা এক্সাম 1-এর লাইনে লেগেছিল, তারা খুবই রাগারাগি করা শুরু করে, কারণ তারা মনে করছে তাদের সাথে 9-7 হয়েছে, কারণ 1-2-3 স্কিপ করে ডাইরেক্ট তাদেরকে এক্সাম 4 হলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই মিস্টার দাইমোবাই বলে, যাদের র্যাঙ্ক 20-র উপরে আছে তারা 3 র্যাঙ্ক স্কিপ করতে পারে। তখন ট্যাংসানের র্যাঙ্কও 29 এবং শাওর র্যাঙ্কও 29 দেখায়। আর বাকি যে দুইটি মেয়ে ছিল, সেই দুইজনেরও একজনের 27, একজন 26 ছিল। তারা চারজনই এখন এক্সাম হল 4-এর দিকে যাচ্ছিল। যেতে যেতে দাইমাবাই বলে, পিছনের লাইনে যারা ছিল তারা কেউই পাশ হতে পারবে না। আর এর কারণ হলো এক্সাম 2 এবং 3 খুবই কঠিন হয়ে থাকে, আর র্যাঙ্ক 20 নিচে যারা আছে তারা এই এক্সামে পাশ করতেই পারে না। আসলে প্রতি বছর এখানে 2-3 জনই চান্স পেয়ে থাকে, আর আজ পর্যন্ত 42 জন ছেলে মেয়ে এই স্কুলে লেখাপড়া করেছে। এবার এই কথা শুনে তানসানের একটু আজব লাগে, কারণ এত কঠিন এক্সাম রাখার কারণে তো স্কুলেরই লোকসান হচ্ছে। এর কারণে তো বাচ্চাদের কাছ থেকে তারা ফিস পাবে না। তখনই মিস্টার দাইমোভাই বলে যে এখানকার যে হেডমাস্টার এবং প্রিন্সিপাল আছে তারা তাদের উসুলের পাক্কা, তারা দরকার পড়লে গরিব হয়ে মারা যাবে, তবুও তারা দুর্বল বাচ্চাদের লেখাপড়া করায় না। আপনারা এখানে ভুল বুঝবেন না, লেখাপড়া বলতে এখানে কাল্টিভেশন বোঝানো হয়েছে। টিচারদের এই ব্যবস্থাপনাই হলো এই স্কুলের বিশেষত্ব। যারাই থাকে তাদেরকে টপ কোয়ালিটির এডুকেশন দেওয়া হয়, আর এই জন্যই গ্র্যান্ড মাস্টার তানসানকে এই সুরেকে স্কুলে পড়ার জন্য রেকমেন্ড করে। আসলে এই জায়গাতে গ্রাজুয়েট হওয়াটা অনেক মুশকিল, এবং ক্রাইটেরিয়াও খুবই মুশকিল হয়ে থাকে। এখানে অ্যাডমিশন নেওয়ার পর তোমার যদি র্যাঙ্ক 40-এর উপর উঠে যায়, তারপরেই তুমি এখান থেকে ডিগ্রি নিতে পারবে, এছাড়া তুমি এটা করতেই পারবে না কখনো। আর যদি তোমার লেভেল আপ না হয়, 40-এর নিচে থাকে, তাহলে তোমাকে এখান থেকে ভাগাই দেওয়া হবে। এখান থেকে এই পর্যন্ত 14 জন গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে, এবং তারা নিজ নিজ জায়গায় খুবই বিখ্যাত হয়েছে। আর যারা গ্র্যাজুয়েট হতে পারেনি, তারা বিস্টগুলোকে মারতে মারতে নিজেরাই শহীদ হয়ে গেছে, আর তাদের কাহিনী ওই জায়গায় সমাপ্ত হয়ে যায়। এই সমস্ত কথা শুনে তানসানের সহপাঠীরা একটু ভয় পেয়ে যায়। তারপরও এখানে তানসান কেন না কোনোভাবে স্কুলে পড়তে চাইছিল। এই জন্য তানসান আগে এগিয়ে যায় এবং এক্সাম 4-এর দিকে চলে যায়। আর এখানে এক্সাম 4-এর জন্য ভয়েস প্রিন্সিপাল দাঁড়িয়েছিল। তিনি খুবই খতরনাক এবং অ্যারোগেন্ট টিচারের ছিল। তার ভিতরে দয়া নামের কোনো কিছুই ছিল না। টিচারই চারজনকে দেখার পর বলে, তোমরা যদি এখানে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাকে ফাইটে হারিয়ে দিতে হবে। তোমরা সবাই আমার উপরে একসাথে অ্যাটাক করবে, এবং আমিও তোমাদের উপর অ্যাটাক করব। আর যদি আমি জিতে যাই, তাহলে তোমরা অ্যাডমিশন পাবে না, আর যদি তোমরা জিতে যাও, তাহলে তোমরা অ্যাডমিশন পেয়ে যাবে। এই ভয়ানক শিক্ষকটার নাম মিস্টার জাও, তার লেভেল 76। মিস্টার দাইবা তার বিষয়ে আস্তে আস্তে বলা শুরু করে, তিনি খুবই শক্তিশালী, আর তিনি এতটাই শক্তিশালী যে তার সামনে যদি 40 জন সৈনিক হাতিয়ারের সাথে খাড়া করিয়ে দেওয়া হয়, তিনি এক ঝটকে সবাইকে মেরে ফেলতে পারবেন, আর 40 জন সৈনিক তার বালও বাঁকা করতে পারবে না। আর এই শিক্ষকের স্পিডস হলো একটি সুপ্রিম বিয়ারের স্পিডস হোল, তাকে অনেকে আকালাও বলে থাকে। আর এই আকালার নাম শুনে সবাই একটু হয়রান হয়ে গেল, আর এর কারণ হলো তারা আকালা নাম এর আগেও শুনে রেখেছিল, আর আকালা খুবই শক্তিশালী একজন যোদ্ধা ছিল। এবার মিস্টার দাই তার দুর্বলতা সম্পর্কে বলা শুরু করে। তার দুর্বলতা হলো তার স্পিড। যেহেতু তার দুর্বল পয়েন্ট স্পিড, তাহলে তোমরা তোমাদের স্পিড এবং অ্যাজিলিটি ব্যবহার করে তাকে হারানোর একটা সুযোগ তৈরি করতে পারো। টানসানদের আধা ঘন্টা সময় দেওয়া হয়, যাতে তারা একটু তাদের প্ল্যানিং করে নিতে পারে। এবার তারা ভাবতে থাকে কিভাবে তারা মিস্টার ঝাওকে হারাতে পারবে। এবার তারা নিজ নিজ ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করে, যে ব্লু কালারের এই মেয়েটি, এটি কিবাও অ্যাম্বার ট্রাইবের একজন প্রিন্সেস। তার স্পিড পাওয়ার হলো টুল টাইপ স্পিড পাওয়ার। এই স্পিড পাওয়ারের মাধ্যমে তারা 30% পর্যন্ত তাদের স্পিড বাড়াতে পারত।
আর তিনি একজন সাপোর্ট টাইপ স্পিরিট মাস্টার। আর এই কারণে তারা একটু বেশি আনন্দিত হয়ে উঠছিল। আর এই মেয়েটার নাম হলো নিং রং রং। এখানে থাকা কালো রঙের কাপড় শার্ট পরা মেয়েটি খুবই শক্তিশালী ছিল, কারণ তিনি একজন অ্যাজিলিটি টাইপ স্পিরিট মাস্টার। তার নাম জুজু কুইন। তার স্পিরিট মাস্টার সোল হলো একটি ডেমনিক ক্যাট। আধা ঘন্টা হয়ে যাওয়ার পর তারা তাংসানের কথা অনুযায়ী অ্যাটাক করা শুরু করে। সবাই সবার স্পিরিট সোল ব্যবহার করে এবং তাংসানের স্পিরিট রিং ব্যবহার করে যার যার মতো করে অ্যাটাক করছিল। কিন্তু এতে তার উপর কোনো প্রভাবই পড়ে না, কারণ তিনি একজন হাই লেভেল মাস্টার এবং তার কোনো স্পিরিট রিং স্পিরিট সোল ব্যবহার না করে শরীর দিয়েই সম্পূর্ণ অ্যাটাককে ব্লক করে দিল এবং তিনি সবার কাছ থেকে একটু একটু করে মজা নিচ্ছিল। তাংসানের এবার রাগ চলে আসে এবং সে তার স্পিরিট সোল ব্যবহার করে তাকে বেঁধে ফেলার চেষ্টা করতেছিল এবং তার উপর পয়জনও দেওয়া শুরু করে। তাই মিস্টার জাওয়ার একটু অসুবিধা হচ্ছিল এবং এবার সে বুঝতে পারে যে এই ছেলেটির সাথে লড়াই করতে একটু মজা হবে তার। এবার তিনিও তার স্পিরিট সোল ব্যবহার করা শুরু করে অ্যাটাক করা শুরু করে দেয়। এবার তাদের দুজনের ফাইট আবারও শুরু হয়ে যায়, কিন্তু এইবার মিস্টার জাওকি তার স্পিরিট সোল ব্যবহার করে সবাইকে পরাজিত করে দেয় এবং শাওকে বেহুশ করে দেয়। শাওকে বেহুশ দেখে তাংসানের মাথা খুবই খারাপ হয়ে যায়। এবার তাংসান আর কিছু না ভেবে সোজাসুজি মিস্টার জাওয়ের সামনাসামনি হয় এবং তাংসান বলে, এইবার এই ম্যাচ শেষ করো, তোমার আর আমার লড়াই হবে এবং এর মধ্যে আর কেউ আসবে না। এখানে যদি আমি জিতে যাই তাহলে তোমাকে আমাদের এই মিশন দিতে হবে। আর এই কথায় মিস্টার জাও রাজি হয়ে যায়। আর এইবার তাংসান তার হিডেন ওয়েপেন খোল্লা ইউজ করা শুরু করে দেয়। এইবার তাংসান তার উপর অ্যাটাক করা শুরু করে দেয় এবং হিডেন ওয়েপেন মিস্টার জাওকের জন্য একটু নতুন ছিল, কারণ এর আগে এরকম অ্যাটাক এরকম ওয়েপেন সে কখনোই দেখতে পায়নি। আর এই কারণে মিস্টার জাও তার হিডেন ওয়েপেন থেকে বাঁচতে পারে না এবং অনেকগুলো হিডেন ওয়েপেন তার শরীরে লেগে যায়। যেহেতু মিস্টার জাও 76 র্যাঙ্কে ছিল, এই জন্য সে তার হিডেন ওয়েপেনগুলো তার শরীর থেকে বের করে দেয়। তাংসানের উপর মিস্টার জাও একটু হাসাহাসি করে, কিন্তু তাংসান এখান থেকে ইভিল স্মাইল পাস করে। হিডেন ওয়েপেন ছিল বিষাক্ত, এই জন্য মিস্টার জাও একটু দুর্বল হয়ে পড়া শুরু করে। এবার তাংসান ম্যাচটি শেষ করার জন্য তার ক্লিয়ার স্কাই হ্যামারটি বের করে এবং ধারাম করে তার গালের উপর মেরে দেয়। আর এই অ্যাটাকে তাংসানও ঘায়েল হয়ে যায়। এই অ্যাটাকের পর মিস্টার জাও আর মারামারি করার অবস্থায় নেই। এখানে মিস্টার জাও তাংসানকে উইনার ঘোষিত করে দেয়। মিস্টার জাও এবার একটু উদাস হয়ে যায়, কারণ সে একটি 13 বছরের ছেলের কাছে পরাজিত হয়ে যায়। তারপর সেখানে অস্কার চলে আসে এবং সে তার হিলিং সসেজ মিস্টার জাওকে দিয়ে দেয়। মিস্টার জাও তারপর তার খিটখিটে মেজাজ নিয়ে এখান থেকে চলে যায়। তারপর অস্কর যখন নিং রং রংকে দেখতে পায় তখন তার মনের ভিতরে লাড্ডু ফুটতে থাকে। তার মনের ভিতরে ভালোবাসার ঘন্টা বেজে ওঠে এবং নিং রং রঙের সাথে একটু ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু মিস্টার দাই মেয়েগুলোকে তার সাথে নিয়ে চলে যায়। আর এই জন্য অস্কার জ্বলে পুড়ে মরতেছিল। আর এই রাতে মিস্টার জাও তার অফিসে বসেছিল এবং আজকের ম্যাচের কথাই ভাবতেছিল। তখনই সে তার আশেপাশে একজন শক্তিশালী লোকের অরা আভাস পায়। সে সাথে সাথে জঙ্গলে চলে যায় এবং সে আশেপাশে দেখতে থাকে। এই জায়গায় সে তার স্পিরিট সোলকে বাহিরে বের করে সবকিছু ভালোভাবে চেক করতেছিল। আসলে কে আশেপাশে যে না জিজ্ঞেস করে আমার সামনে চলে আসলো। ওখানে তখনই একজন মার্কসম্যান চলে আসে। তখন সে মার্কসম্যান আকালা বলে জাওকে সম্বোধন করে। এটা আর কেউ ছিল না, এটা তাংসানের পিতা তাং হাও ছিল। তার আশেপাশে রেড কালার সোল রিং এবং একটা বড় হ্যামার ছিল এবং সে ছিল খুবই শক্তিশালী। তার র্যাঙ্ক 90-এর উপরে ছিল এবং এটা ঝাউ দেখে বুঝে যায় এবং সে ভয় পেতে থাকে। আসলে তাং হাও এই টিচারকে সাজা দেওয়ার জন্য এসেছিল, কারণ ঝাউ একটু ভালো ব্যবহার করেনি বাচ্চাদের সাথে। ঝাউ তাং হাওর সামনে একদম ভেজা বিলের মতো করছিল এবং তাং হাও এটার উপরে খুবই রাগান্বিত হয়েছিল। এবার তার সাথে স্কুলের ডিনও চলে আসে। যেহেতু সে একজন ডিন, সেই জন্য সে একটু বেশি শক্তিশালী ছিল, তবে তাং হাও থেকে না। তার স্কুলের একজন শিক্ষক এভাবে পিটান খাবে সেই জন্য সে সেটা দেখতে পারবে না। কিন্তু সামনে যখন সে তাং হাওকে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে তারা দুজনে মিলেও তাকে হারাতে পারবে। আমি যদি এখানে জাউকে বাঁচাতে যাই তাহলে আমি নিজেও বাঁচবো না। তাং হাওয়ের শক্তি সম্পর্কে ডিন খুব ভালোভাবে বুঝতে পারে। তাং হাওয়ের একটা পুরো ব্যাক স্টোরি আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং সামনে সেটা আমরা জানতে পারবো। তাং হাও এবার ঝাউয়ের উপরে সোজা অ্যাটাক করতে চলে যায়। তাংসানকে যেভাবে আধা ঘন্টা সময় দিয়েছিল, তাংসানের পিতাও তাংসানের শিক্ষককে সেই রকম আধা ঘন্টা সময় দেয় এবং বলে আধা ঘন্টা পর্যন্ত আমাকে ডিফেন্স করতে হবে তোমার। মিস্টার ঝাও এবার ভয় পেতে পেতে তার উপর স্পিড সোল ব্যবহার করে অ্যাটাক করা শুরু করে। ঝাও এই যেভাবে তাংসানের সাথে ফাইট করেছিল ঠিক একইভাবে তাংসানের পিতাও স্পিড সোল ছাড়া তার সাথে ফাইট করা শুরু করে এবং তাকে ইচ্ছা মতো পিটাইতে থাকে। পেটানো হয়ে গেলে তাং হাও এখান থেকে চলে যায়। দিনের বেলায় ছেলে জাউকে মেরেছিল এবং রাতের বেলায় তার বাপে এসে তারে মারলো। এই জন্য মিস্টার জাও খুবই দুঃখী হয়ে যায়। জাউই এটা বুঝতে পারেনি তাংসানি তাং হাওর ছেলে। এবার মিস্টার জাও ডিনের উপরে একটু রাগান্বিত হয়, কারণ সে রাগ হয় কারণ তাকে সে বাঁচায়নি। কিন্তু বেচারা প্রিন্সিপাল তাং হাওর সামনে একটু টিকতে পারতো না। পরের দিন সকালে তাংসানের চোখ খোলে
সে নিজেকে একটি ঘরের ভিতরে অস্কারের পাশে আবিষ্কার করে। অস্কার দেখতে পায় তাংসান জেগে উঠেছে এবং তাকে সে নাস্তা দেয়। অস্কার এবার নিজের পরিচয় দেওয়া শুরু করে, তার নাম অস্কার এবং তার লেভেল 29। সে তারপর শাওর কথা জিজ্ঞেস করে। তা দেখেই বুঝতে পারা যায় যে শাও তাংসানকে পছন্দ করে, কিন্তু তাংসানই সেটা বুঝতে পারে না। তাদের দুজনের ভিতরে শাওকে নিয়ে একটু কথা হয়, তবু তাংসান বলে দেয় যে শাও তার একজন খুবই ভালো বন্ধু। এবার তাংসান গতকালে ফাইট করা হয়েছিল যেই গ্রাউন্ডে, সেই গ্রাউন্ডে চলে যায় এবং সেখান থেকে সে তার হিডেন ওয়েপেনগুলো একটা একটা করে তুলতে থাকে। এবং এরই সাথে সাথে সেও বুঝতে পারে যে মিস্টার জাওয়ের মতো শক্তিশালী যুদ্ধের সাথে লড়াই করতে হলে তার আরও হিডেন ওয়েপেন তৈরি করতে হবে এবং আরও পাওয়ারফুল হিডেন ওয়েপেন তৈরি করতে হবে এবং তার সাথে সাথে আরও হার্ড ট্রেনিং করতে হবে। এরপর সে তার রুমের দিকে চলে যায় এবং রুমের ভিতরে গিয়ে দেখে অস্কার শুয়ে আছে এবং অস্কারকে সে বলে যে ট্রেনিং করার জন্য বাইরে যেতে, কিন্তু সে যাচ্ছে না, তাকে আলিশায় পেয়েছে। অস্কার তাকে বলে, আমার স্পিরিট হলো ফুড টাইপ, এই জন্য আমার তোমার মতো এত হার্ড ট্রেনিং করার দরকার নেই। তাংসাং তারপর শাওর কাছে চলে যায় এবং তার কাছে মাপ চায় যে সে কালকে তাকে বাঁচাতে পারেনি। শাও বলে, এতে তোমার কোনো দোষ নেই, কারণ টিচার অনেক শক্তিশালী ছিল, যে তাকে হারানো অসম্ভবই ছিল। তারা দুজনে তারপর আরও কথা বলে এবং এই জায়গার ডিনের ব্যাপারে চিন্তা ভাবনা করে এবং বলে যে এখানে ভাইস প্রিন্সিপাল এত শক্তিশালী, তাহলে প্রিন্সিপাল কত শক্তিশালী হবে। তারা তারপরে বাইরে একটু ঘুরতে যায়, তখন সামনে একটি মোটা বাচ্চাকে দেখতে পায়, যেখানে ছেলেটির গার্লফ্রেন্ড ছেলেটিকে ছেড়ে চলে যাচ্ছিল। মেয়েটি ব্রেকআপ করতে চাইলেও ছেলেটি ব্রেকআপ করতে চাচ্ছিল না এবং জবরদস্তি করছিল। মোটা ছেলেটি যখন শাওকে দেখতে পায়, তখন মোটা ছেলেটি শাওর দিকে ফ্লাটিং ওয়েতে তাকাতে থাকে, যার কারণে শাও একটু রাগান্বিত হয়ে যায়। তারপর তাংসান সামনের দিকে এগিয়ে আসে এবং মোটা ছেলেটাকে বলে এই মেয়েটিকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেটি সেটা মানছে না। তাংসান তারপর এই ছেলেটির উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু প্রতিটা অ্যাটাকই ডজ করে ফেলে এই মোটা ছেলেটা। তার মানে হলো মোটা ছেলেটাও একজন কাল্টিভেটর এবং সেও খুব শক্তিশালী। মোটা ছেলেটি তার স্পিরিট পাওয়ার অন করে দেয় এবং সেটা ছিল একটি বিস্ট স্পিরিট সোল এবং সেটা ছিল একটা ফিনিক্সের। তাংসান এবং শাও দুজনই এই মোটা ছেলেটির স্পিড সোল দেখে অবাক হয়ে যায়। এই মোটা ছেলেটির কাছে এত পাওয়ারফুল স্পিড বিস্ট সোল কোথা থেকে এলো। তারপর তাংসানও তার স্পিড সোল ব্যবহার করে এবং তার উপর অ্যাটাক করা শুরু করে, কিন্তু ছেলেটি সেখান থেকেও বেঁচে যায়। এর কারণ হলো তাংসানের স্পিড সোল হলো একটি প্ল্যান্ট টাইপ, আর প্ল্যান্ট সবসময় আগুন থেকে একটু দূরেই থাকে, কারণ প্ল্যান্ট জ্বলে যায় আগুনে। নারিকা চক্কর বাবু ভাইয়া, নারিকা চক্কর। শাও তার সৌন্দর্যের খেলা দেখিয়ে ছেলেটিকে হারিয়ে দিল। শাও ছেলেটিকে হারিয়ে অনেক খুশি হয়ে যায়। তারপর মোটা ছেলেটি আবার উঠে দাঁড়ায় এবং বলে যে আমি এখন তোমাকে আর ছাড়বো না। এবং এরই সাথে সাথে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে যুক্ত হয়ে যেতে পারো এবং লাইক এবং কমেন্ট করে পাশে থাকতে পারো।